লেফটেন্যান্ট গভর্নরের অধীনে বাংলাকে বিভক্ত করার উদ্দেশ্যে রিজলি পেপার প্রকাশিত হয় ৩ ডিসেম্বর ১৯০৩। সঙ্গে সঙ্গে বাংলার বিভিন্ন অঞ্চলে ও পত্রপত্রিকায় এই প্রস্তাবের বিরুদ্ধে প্রতিবাদ উচ্চারিত হয়। বঙ্গীয় সাহিত্য পরিষদের মতো অরাজনৈতিক সংস্থাও ২৩ মার্চ ১৩১০ একটি সভায় বঙ্গবিভাগ বাংলা ভাষা ও সাহিত্যের কী ক্ষতি করিবে সে বিষয়ে আলোচনা করে। কিন্তু রবীন্দ্রনাথ এই বিষয়ে আশ্চর্য নীরবতা পালন করেন। কার্জনের ইউনিভার্সিটি বিল দেশীয় শিক্ষা ব্যবস্থার উপর সরকারি আধিপত্য বিস্তার ও শিক্ষা সংগঠনের নীতি গ্রহণ করেছিল বলে তার বিরুদ্ধেও যথেষ্ট প্রতিবাদ ধ্বনিত হয়েছিল। রবীন্দ্রনাথ সেক্ষেত্রেও নীরব ছিলেন। অথচ সংবাদপত্রের মনোযোগী পাঠক হিসেবে ঘটনা প্রবাহের গতি প্রকৃতি তার অজানা ছিল না। দুটি বিষয়ই তার দীর্ঘ নীরবতা আমাদের আশ্চর্যান্বিত করে। কিন্তু আত্মশক্তি ও প্রাচীন ভারতবর্ষের সমন্বয়ধর্মী আদর্শের প্রবক্তা রবীন্দ্রনাথের দিক দিয়ে যুক্তির অভাব ছিল না। বস্তুত প্রস্তাব প্রকাশের পর গভর্নমেন্টও দীর্ঘদিন নীরব থাকে। ফলে প্রস্তাবটি হয়তো পরিত্যক্ত হয়েছে ভেবে দেশীয়দের তুমুল আন্দোলন এই সময়ে কিঞ্চিত মন্দীভূত হয়ে আসে। রবীন্দ্রনাথও তাই অগ্নিতে ঘৃতাহুতি না দিয়ে বর্তমান সময়টিকে ঘটনার বিশ্লেষণ ও পথ নির্দেশের উপযুক্ত অবসর বলে মনে করেছেন। রবীন্দ্রনাথের এই নীরবতা ভাঙল বৈশাখ ১৩১১-তে মুজফ্ফরপুরে প্রবাসে। বঙ্গবিভাগ ও ইউনিভার্সিটি বিল দুটি বিষয়ে তিনি নিজস্ব মত ব্যক্ত করলেন সাময়িক প্রসঙ্গ এর আকারে। এর আগে কংগ্রেস প্রভৃতি রাষ্ট্রনৈতিক সভাস্থলে রাজভক্তির গৌরচন্দ্রিকা করে রাজনীতির সমালোচনার কলাকৌশল অনুষ্ঠিত হতো, যা রবীন্দ্রনাথের মতে দুর্বল ভীরুর স্বভাবসিদ্ধ ছলাকলা ছাড়া আর কিছুই নয়। এর মূলে ছিল প্রাচ্য জাতিসুলভ বিশ্বাস প্রবণতা, ইংরেজ জাতি ও শাসনের মঙ্গলময়তার প্রতি একান্ত নির্ভরতা। কিন্তু বঙ্গবিভাগ ও শিক্ষাবিধি সংস্কার সেই নির্ভরতার মূলে আঘাত করায় এবারকার আন্দোলনে একটি অভূতপূর্ব লক্ষ্য করা গেছে। এবারকার বক্তৃতা দিতে রাজভক্তির ভরং নাই, সামলাইয়া কথা কহিবার প্রয়াস নাই, মনের কথা স্পষ্ট বলিবার চেষ্টা দেখা গিয়াছে। রবীন্দ্রনাথ এই চেষ্টাকে স্বাগত জানিয়েছেন, কারণ তিনি মনে করেছেন পরের কাছ থেকে সুস্পষ্ট আঘাত পেয়ে পরতন্ত্রতা শিথিল হলে নিজেদের মধ্যে ঐক্য সুদৃঢ় হয়ে উঠবে। বাহিরের কিছুতে আমাদিগকে বিচ্ছিন্ন করিবে একথা আমরা কোনো মতেই স্বীকার করিব না। বিচ্ছেদের চেষ্টাতেই আমাদের ঐক্যানুভূতি দ্বিগুণ করিয়া তুলিবে। পূর্বে জড়ভাবে আমরা একত্র ছিলাম, এখন সচেতনভাবে আমরা এক হইব। বাহিরের শক্তি যদি প্রতিকূল হয়, তবেই প্রেমের শক্তি জাগ্রত হইয়া উঠিয়া প্রতিকার চেষ্টায় প্রবৃত্ত হইবে। সেই চেষ্টাতেই আমাদের যথার্থ মঙ্গল।